হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি আজকের 35 নম্বর ক্লাস পাইথন থেকে। তো আজকের ক্লাস থেকে আমরা শুরু করব পাইথন মডিউল। তো মডিউল কিন্তু তোমাদের হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? তো আজকে থেকে এটা আমাদের শুরু হবে। আর যারা হচ্ছে গুহপালের বই ফলো করছো তাদের কাছে এটা হচ্ছে গিয়ে পর্ব 8, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা সেই রাজেন্দ্রগিরি এবং শুভমগিরি স্যারের বই থেকেই পড়ব, যেটা কিন্তু বিবি কুণ্ডু পাবলিকেশনের বুকস, ঠিক আছে? সমস্ত বই ভালো, বই নিয়ে কিছু বলবো না, অনেকগুলো ভিডিও হয়ে গিয়েছে, 34টা ভিডিও হয়ে গিয়েছে, এটা 35 নম্বর ভিডিও চলছে। যারা নতুন প্রত্যেকে কিন্তু হুট করে এই ক্লাসটা দেখলে বুঝতে পারবে না, তারা অবশ্যই আগে সমস্ত ক্লাসগুলো দেখে আসবে। দেখো, সে মডিউল হোক, ফাংশন হোক, যেটাই হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু লিঙ্ক আছে। আজকে আমরা মডিউল শিখব। মডিউল শিখতে গেলে কিন্তু আমাদের পাইথন প্রোগ্রাম কী করে রান করতে হয়, কী করে সেভ করতে হয়, এগুলো কিন্তু সবই কাজে লাগবে। তো যাই হোক, ক্লাসটা খুব সুন্দর হবে। এই চ্যাপ্টারটা, এই অধ্যায়কে আমরা দুটো ভিডিওতে শেষ করব। প্রথম ভিডিওর মধ্যে যতখানি করা যায় দেব, তারপরে ভিডিওতে এক সেট কোশ্চেন পেপার দিয়ে আর বাকি যেটুকু থাকবে শেষ করব। প্রথমেই আমরা দেখে নিই মডিউল জিনিসটা কী। মডিউল কি তোমাদের মধ্যে হয়তো একটু আইডিয়া হতে পারে, যারা অলরেডি পড়েছ। যারা পড়নি তাদের জন্য বলছি, মডিউল একটা ফাইল। তো ফাইলের তাহলে কী ব্যবহার? মনে করো একটা কলেজে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, জুলজি, কম্পিউটার, বায়োলজি, ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো সমস্ত ডিপার্টমেন্ট যদি একসঙ্গে কাজ করে তবে কিন্তু একটা সমস্যা হতে পারে, স্টাফদের নিয়ে সমস্যা হতে পারে, ছাত্রদেরকে নিয়ে সমস্যা হতে পারে। ওই জন্য ডিপার্টমেন্টগুলোকে সব আলাদা আলাদা ভাগ করে রাখা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একজন করে এইচওডি স্যাররা আছেন, যাদের সঙ্গে কিন্তু লিঙ্ক আছে প্রিন্সিপাল স্যারের। মডিউলও হচ্ছে এরকম একটা প্রোগ্রাম ব্যবস্থা, যেখানে কি আলাদা আলাদা একটা প্রোগ্রামে সমস্ত কিছু একবারে না লিখে ওটাকে যদি ভাগে ভাগ করে রাখা যায় তাহলে সুবিধা হবে। যখন যেখান থেকে যা প্রয়োজন জাস্ট কল করব, চলে আসবে। আমার তথ্য দরকার কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে, ডাকলাম কম্পিউটার ডিপার্টমেন্টকে, মেন্টের হেডকে, খবর পেয়ে গেলাম। ডাকলাম ফিজিক্স থেকে, খবর পেয়ে গেলাম। তো যদি আমি সবাইকে একসঙ্গে এক জায়গায় রাখতাম তবে সমস্যা হতো। ওই জন্যটাকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। এই ভাঙায় কাজটা হচ্ছে মডিউল করছে প্রোগ্রামিংয়ের মধ্যে। এটা হচ্ছে একটা জিস্ট বললাম। তাহলে মধ্যে কথা, মডিউল হচ্ছে বিভিন্ন ফাইল। এবার দেখো বইতে কি বলছে, পাইথনে মডিউল হলো একটি ফাইল অবশ্যই, যেটি বিভিন্ন প্রকার ভেরিয়েবল, স্টেটমেন্ট, ক্লাস, ফাংশন, ডেফিনেশন ইত্যাদি নিয়ে গঠিত কোডগুলিকে ধারণ করে। তার মানে এখানে যে বিভিন্ন ফাইলগুলো হবে তার মধ্যে কী থাকবে? ভেরিয়েবল থাকবে, স্টেটমেন্ট থাকবে, ক্লাস থাকবে, ফাংশন থাকবে, এইসব নিয়ে তৈরি। এই হলো মডিউলের ব্যাপার। এবার পাইথনে বিভিন্ন ধরনের মডিউল আছে। প্রথমত যখন আমি পাইথনটা ইনস্টল করলাম তার সাথে সাথেই কিন্তু কিছু বিল্ট ইন মডিউলগুলো ইনস্টল হয়ে যাবে। বিল্ট ইন মডিউলস যেগুলো হচ্ছে বিল্ট মানে তৈরি করা, পাইথন ইনস্টল করার সঙ্গে সঙ্গে ওগুলো কিন্তু থাকবে। ওগুলোরই ভাগ হচ্ছে ম্যাথ মডিউল, র্যান্ডম মডিউল, স্ট্যাটিস্টিক্স মডিউল, আরও আছে মডিউল, কিন্তু তোমাদের সিলেবাসে তিনটেই আছে। কী কী আছে? ম্যাথ আছে, স্ট্যাটিস্টিক্স আছে, আর কি আছে? আর আছে র্যান্ডম মডিউল। এই তিনটে আমরা আলোচনা করব। এই তিনটাই কিন্তু হচ্ছে আমাদের বিল্ট ইন মডিউলস। এবার ম্যাথ মডিউলের মধ্যে কী কী আছে? পাই, স্কোয়ার রুট, সেল, পাও, সাইন, কস, ট্যান ইত্যাদি, আরও আছে অনেক, ঠিক আছে? আর র্যান্ডমের মধ্যে আছে র্যান্ডম, রেডিয়েন্ট, রেঞ্জ। আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে কী আছে? মিন, মিডিয়ান, মোড। তোমরা দেখো, তোমরা যদি সিলেবাসটা ফলো করো তোমাদের কিন্তু দেখো এখানে সব বলে দেওয়া আছে। ম্যাথের মধ্যে কী কী আমাদের পড়তে হবে, সব পড়তে হবে না, এটুকু পড়তে হবে। ও র্যান্ডমের মধ্যে পড়তে হবে র্যান্ডম, র্যান্ডিন্ট, রেঞ্জ, স্ট্যাটিস্টিক্স মডেল, এসব। এটুকু করলে কিন্তু আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা ক্লাস 12-এর সিলেবাস নিয়ে পড়ছি, সেমিস্টার 3 পড়ছি, তাই বেশি দূরে আমি যাব না। আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে নিয়ে
তাই আমি কিন্তু এইটুকু সিলেবাসটাই কভার করব, ঠিক আছে। তো এই হচ্ছে বিভিন্ন প্রকার মডেলগুলো আছে আমাদের। তো মডিউল ব্যবহার করে একটি বড় ও জটিল প্রোগ্রামকে ভেঙে ভেঙে ছোটো ছোটো সাব প্রোগ্রাম তৈরি করা হয়, ঠিক আছে। এর ফলে কি প্রোগ্রামের রিডেবিলিটি, মেনটেনেন্স সুবিধাজনক হয়, কোডের আবার বারবার ব্যবহার করা যায় এবং কোডটা হচ্ছে মানে খুব মজবুত হয়। এই হচ্ছে মডিউল ব্যবহারের সুবিধা। কি বলছে, পাইথনে মডিউল তৈরি করার জন্য দুটো পর্যায়ে আমাদের মানে মানতে হয়। কি কি? একটা সমস্ত কোডকে কি করতে হয়, সমস্ত কোডগুলিকে টেক্সট ফাইলে লিখতে হবে, এরপর ওই ফাইলকে .py এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। তার মানে ফার্স্ট স্টেপটা কি, আমাদের হচ্ছে প্রথমে এটা আমাকে টেক্সট ফাইলে টাইপ করতে হবে, যেটা আমরা টাইপ করি, তারপর সেই ফাইলটাকে .py দিয়ে সেভ করতে হবে। এবার .py দিয়ে কখন সেভ করতে হয়, যখন আমরা কোডটাকে নোটপ্যাডে লিখব তখন .py দিতে হয়। যদি আমরা আইডিএলির মধ্যে লিখি তখন .py না দিলেও হয়, কারণ বাই ডিফল্ট কিন্তু .py নিয়েই নেয়। এটা কিন্তু আমরা প্রথম দুটো ভিডিওর মধ্যে মানে পড়েছিলাম কী করে সেভ করতে হয়। এরপরে ওই ফাইলটাকে সেভ করলে পরে সেভ করে নিতে হবে। এই হলো প্রথম স্টেপ। একটি মডিউল তৈরি করার পর সেটিকে অন্য কোনো পাইথন প্রোগ্রামে ব্যবহার করার জন্য ইম্পোর্ট করতে হবে। তো আমি এক জায়গায় একটা ফাইলকে তৈরি করলাম, ওকে তো আবার কোথাও আমাকে ইউজ করতে হবে। ইউজ করার সময় আমাকে ইম্পোর্ট স্টেটমেন্টটা ইউজ করতে হবে। ইম্পোর্ট করব, আমি ওটাকে এখান থেকে নিয়ে এখানে আসব। তার মানে প্রথমে আমি একটা ফাইলকে সেভ করলাম, যখন ওই ফাইলকে আবার কোথাও ইউজ করতে হবে তখন আমাকে ইম্পোর্টটা ইউজ করতে হবে। ইম্পোর্ট মানে আমি প্রথম ফাইলটা সেভ করলাম মডিউল 1 নামে, তারপরে যে ফাইলটা আমি মডিউল 2 করছি ওখানে তো আমাকে মডিউল 1টাকে ইউজ করতে হবে। তো আমি কী করবো, তখন আমি কী করবো, ইম্পোর্ট মডিউল 1, এরকম ব্যাপারটা, ঠিক আছে। ইম্পোর্ট করতে হয়। একটি মডিউল ইম্পোর্ট করার পর সেটির মধ্যেকার যে কোনো ফাংশন বা ভেরিয়েবলগুলিকে কোডের মধ্যে রেফারেন্স হিসেবে ইউজ করতে হয়। মনে করো আমি হচ্ছে প্রথম একটা প্রোগ্রামের মধ্যে একটা ফাংশন ইউজ করেছি, রিপ্লাই ফাংশন ইউজ করেছি। তো জাস্ট আমি যে সেকেন্ড প্রোগ্রামটার মধ্যে মডিউল 1টাকে আমি ইম্পোর্ট করব, জাস্ট ওই ফাংশনের নাম লিখবো, তাহলে ওই ফাংশনের কাজটা কিন্তু এখানে এক্সিকিউট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার আমার জানতে হবে কি করে আমি ইম্পোর্ট স্টেটমেন্ট ইউজ করে মডিউল ইম্পোর্ট করা যায়। মানে আমি মেনলি জানবো হচ্ছে এটুকু আমি দেখছি না, আমি এখন একটা মডিউল তৈরি করব, কী করে মডিউল তৈরি করতে হচ্ছে, কী করে ওটাকে আমি ইম্পোর্ট করব। আবার এই ইম্পোর্টের কাজটা কি ফর্ম দিয়েও কিন্তু হয়। তো আমি এখন এই পার্টটা ভালো করে দেখব। প্রথমে একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমি প্রথমে স্টার্টে গিয়ে পাইথন আইডিএলটা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, খুব মন দিয়ে দেখবে। পাইথন আইডিএলি ওপেন করে নিই। এই হলো পাইথন প্রম্পট বা পাইথন আইডিএলি, ঠিক আছে। আমি এবার এখান থেকে ফাইলে গিয়ে নিউতে চলে যাচ্ছি। নিউতে গিয়ে এখানে আমি একটা নতুন ফাইল খুলে নিলাম। দেখো দুটোকে পাশাপাশি করে নিই, তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। খুলে নিলাম। হ্যাঁ, এবারে আমি প্রথমে এই ফাইলটাকে এক জায়গায় সেভ করে নিই যাতে আমার, আচ্ছা এখানে একটা বিষয় বলার আছে, এখানে আমরা মডিউল 1, 2, 3, 4 যতগুলো তৈরি করি না কেন সবগুলোকে কিন্তু আমাকে কিন্তু একটা সেম ফোল্ডারে সেভ করতে হবে। এবার সেম ফোল্ডারে না সেভ হলে কিন্তু ওটাকে খুঁজে পাওয়া যাবে না, মানে লিঙ্ক করতে খুব সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত মডিউলগুলোকে কিন্তু আমরা এক জায়গাতে সেভ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি একটু ওয়েট করো। হ্যাঁ, তো আমি প্রথমে ফাইলটাকে সেভ করে নিচ্ছি। ফাইল, সেভে গিয়ে আমি ডেস্কটপে সব করি। ডেস্কটপের মধ্যে একটা আমি ফোল্ডার বানিয়ে নিই, এখানে নিউ ফোল্ডার করে দিয়ে দিলাম মডিউল বলে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। ওপেন করলাম, এখানে আমি ফার্স্ট প্রোগ্রামটা সেভ করছি, মনে করো মডিউল 1 নাম দিয়ে, MODULE মডিউল 1.py। py দিলেও হবে, না দিলেও হবে, আমি আগে সেভ করে নিলাম। ওকে, এবার আমি আমাদের যে বইটা আছে এই বই থেকে দেখো এখানে কী বলছে, একটা ফাংশন তৈরি করেছে, ডিফাইন রিপ্লাই বলে একটা ফাংশন করেছে, ডিফাইন করেছে, যা আমাদের নেম বলে একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে। এবার প্রিন্ট করেছে কি হাই প্লাস নেম, ঠিক আছে। দেখো কী বলছে, এখানে তৃতীয় লাইনে ডেফ দ্বারা রিপ্লাই ফাংশনটিকে ডিফাইন করা হয়েছে। এই মডিউলটি মডিউল 1.py নামে সেভ করা নামে ব্যবহৃত হলে সেখানে ভেরিয়েবলটা কী আছে, নেম। এই নেমটাকে কি আবার মেসেজ আকারে কী আছে, হাই নেম বলে প্রদর্শিত হবে। তো আমি এবার এই কোডটা এখানে লিখে নিই যাতে আমার বুঝতে সুবিধা হয়। এটা ওপেন থাক, লিখে ডেফ স্পেস
রিপ্লাই ব্র্যাকেটে দিয়ে দিলাম হচ্ছে নেম। ওকে, এবার ডেফের মধ্যে আমি করছি এবার ডেফ নেম প্রিন্ট দিয়ে আমি করে দিলাম সেটাকে মেসেজ হাই বলে একটা মেসেজ দিলাম, আর প্লাস করে দিলাম কি নেম। এটাকে আমি জাস্ট সেভ করে নিচ্ছি। ওকে, সেভ করে নিলাম। এবার আমি সেমভাবে আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করছি, যেখান থেকে কিন্তু আমি এই মডিউলটাকে আমি ইম্পোর্ট করবো, দেখাবো। ঠিক আছে, আচ্ছা এটাকে ছোটো করে নিই, একটু ছোটো করে নিই। আচ্ছা, এবার আমি কি করব, এবার প্রথমে আমি এই ফাইলটাকে সেভ করে নিই। সেভ, আমি ওই সেম ফোল্ডারে সেভ করবো ডেস্কটপের মধ্যে। ফোল্ডার নাম হচ্ছে মডিউল ফোল্ডার আছে আমাদের, মডিউল ফোল্ডার। এখানে আমি সেভ করলাম মডিউল মডিউল 2.py, আমি সেভ করে নিলাম। এবার আমাকে এখানে কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আমি কাকে ইম্পোর্ট করব, মডিউল 1কে করবো, MODUL মডিউল 1 ইম্পোর্ট করছি। এর মধ্যে কী করলাম, মডিউল 1.reply ব্র্যাকেটে করে দিলাম হচ্ছে কি, ওই করে দিলাম হচ্ছে সুকান্ত, আমার নাম লিখে দিচ্ছি সুকান্ত। ঠিক আছে, করলাম, বাস। এবার দেখো আমি এখানে কী করলাম, আমার প্রথমে কাজটা হচ্ছে ইম্পোর্ট করছি। কাকে ইম্পোর্ট করবো, মডিউল 1কে করবো। আমি এটা মডিউল 1 নামে সেভ করেছি, মডিউল 1কে করলাম। এবার মডিউল 1 থেকে আমি কল করছি তাকে, এই রিপ্লাইটাকে আমি কল করছি। কল করে কী করলাম, এখানে দিয়ে দিলাম সুকান্ত। এবার রিপ্লাইয়ের মধ্যে এই নেমটা বলে আছে, তাহলে আমার নেমের সঙ্গে কিন্তু আমার সুকান্ত লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার যেই আমি এটাকে এখন সেভ করে নিচ্ছি, সেভ করে যেই আমি রানে গিয়ে রান করছি, তো কী আসলো আউটপুটে, ও এখানে কিছুটা ভুল হয়েছে। কি বলছে, ইনভ্যালিড সিনট্যাক্স, লাইন 1-এর সিনট্যাক্সে কিছু ভুল আছে। আচ্ছা, এখানে আমি কোলন দেওয়া হয়নি। ঠিক আছে, সেভ করে নিলাম। ওকে, এবার দেখি আমি রানে গিয়ে রান করছি, দেখো আমার আউটপুট কি আসলো, হাই সুকান্ত। ভালো করে বোঝো তো এখানে কি হলো, আমি প্রথমে একটা ফাইল তৈরি করলাম, যে ফাইলের মধ্যে রিপ্লাই বলে একটা নামকে আমি ডিফাইন করলাম। ঠিক আছে, যার মধ্যে একটা ভেরিয়েবল দিয়েছে নেম। ওকে, এবার প্রিন্ট বলে একটা মেসেজ দিয়েছি হাই, তার সঙ্গে নেমটা অ্যাড হয়ে যাবে। এই ফাইলটা আমার মডিউল 1 নামে সেভ হয়ে আছে। এবার আরেকটা ফাইল তৈরি করলাম, যেখানে আমি ওই প্রথম মডিউলটাকে আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে নিলাম। এবার আমি প্রথম ফাইলটাকে কল করছি, ফাইল থেকে আমি এই ফাংশনটাকে কল করছি রিপ্লাই বলে, যার মধ্যে আমি এই ভেরিয়েবলের মানটা দিয়েছি সুকান্ত বলে। যে আমি এখন এটাকে সেভ করে রান করছি, আমার মেসেজটা কী প্রিন্ট হলো, আগের মডেল থেকে হাই আসলো এবং পরের মডেল থেকে সুকান্ত আসলো, এই মেসেজটা প্রিন্ট হয়ে শো করলো। এই হচ্ছে আমার মডিউল তৈরি করা এবং মডিউলকে ইম্পোর্ট করা। এইটুকুই দেখো, তোমাদের কিন্তু বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, কী করে মডিউল তৈরি করবে, কী করে মডিউলকে ইম্পোর্ট করবে, তাই দেওয়া আছে। এবার দেখো কী বলছে, এইভাবে ওপরের কোডগুলির সাহায্যে ইম্পোর্ট স্টেটমেন্ট বা ডট নোটেশন ব্যবহার করে পূর্বের তৈরি পাইথনকে সংজ্ঞায়িত করে ইম্পোর্ট করা যায়। তারপরে F5 টিপে রান করলে মডিউলটা কিন্তু রান হয়ে যাবে। এবার হচ্ছে ফর্ম স্টেটমেন্ট ব্যবহার করে অ্যাট্রিবিউট ইম্পোর্ট করা। এবার আমি দেখো এই যে আমি এখানে ইম্পোর্ট করলাম মানে মডিউল 1কে, এটাকে কিন্তু আমি ফর্ম স্টেটমেন্ট দিয়েও করতে পারি। এই একটা সুবিধা আছে, পাইথন কোডে ফর্ম স্টেটমেন্ট ব্যবহার করে একটি মডিউল থেকে নির্দিষ্ট কোনো ভেরিয়েবল বা ফাংশন বা অ্যাট্রিবিউটকে ডাইরেক্ট ইম্পোর্ট করা যায়। আমি যেমন এখানে দেখো কল করেছিলাম মডিউল 1.reply, এখানে কিন্তু আমি মডিউল 1.reply দেওয়া দরকার নেই, ডাইরেক্ট রিপ্লাই দেবো, আমার কিন্তু প্রিন্ট হয়ে যাবে। যেমন দেখো আমি যদি বইয়ের কোডটাকে খেয়াল করে দেখি, এক্ষেত্রে আমি করছি ইম্পোর্ট মডিউল 1, এখানে কি হচ্ছে ফ্রম মডিউল 1 ইম্পোর্ট রিপ্লাই। ঠিক আছে, ভালো করে বোঝো। তারপরে কী করলাম, জাস্ট রিপ্লাই লিখে দিলাম, মেসেজ প্রিন্ট হয়ে গেল। তো আমি এবার সেমভাবে আমি এখান থেকে আরেকটা ফাইল ওপেন করে নিই, যাতে তোমার সবগুলো বুঝতে খুব সুবিধা হয়। ঠিক আছে, এটা আমি উপরে দিয়ে দিই একটু, ফাইল, নিউ ফাইল, এটাকে আবার আমি ছোটো করে নিই। এখানে লিখে দিলাম হচ্ছে ফ্রম মডিউল 1
import import reply, ওকে করলাম। রিপ্লাই দিয়ে আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম হচ্ছে সুকান্ত, ভালো করে বোঝো। এটাকেও আমি সেভ করে নিচ্ছি, সেম ফোল্ডারে আমি সেভ করব। ডেস্কটপে গিয়ে মডিউলে গিয়ে দিয়ে দিলাম মডিউল c.py, আমি সেভ করে দিলাম। জাস্ট আমি রানিংয়ে রান করছি, দেখো কি আসলে, হাই সুকান্ত। তাহলে দুটোর মধ্যে পার্থক্য দেখো। তো এখানে আমার ছিল হচ্ছে কি, মানে সেকেন্ড মডিউলে কী ছিল, ইম্পোর্ট দিয়ে আমি মডিউল নামটা লিখেছি, আবার সেই মডিউল ডট দিয়ে আমি আগে ফাংশনকে কল করেছি। আর ফর্মের ক্ষেত্রে কী হচ্ছে, মডিউলের নামটা দেওয়ার দরকার নেই, ডিরেক্ট ফাংশনকে কল করছি, ফাংশনের স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ফর্ম স্টেটমেন্টের ব্যবহার। তো এই ছিল আমাদের দেখো প্রোগ্রামটা, খুব সুন্দর আমি বুঝতে পারলাম। এবার দেখি বই থেকে কি বলেছে। পাইথনে ফর্ম স্টেটমেন্ট ব্যবহার করে একটি মডিউল থেকে নির্দিষ্ট কোনো ভেরিয়েবল, ফাংশন বা অ্যাট্রিবিউটকে সরাসরি ইম্পোর্ট করা যায়। যেমন পূর্বের তৈরি মডিউল 1.py নামের মডেলটি ব্যবহার করে ফর্ম স্টেটমেন্টের সাহায্যে হাই অ্যাট্রিবিউটকে ইম্পোর্ট করার জন্য নিচের কোডগুলো টাইপ করতে হয়েছে। দেখো আমি কিন্তু অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, কারণ ব্যাপারটা হচ্ছে পাইথন কিন্তু আর্টসের সাবজেক্ট নয়, পাইথন বা কম্পিউটার কিন্তু সায়েন্সের সাবজেক্ট। তো তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু এগুলো বুঝতে অনেক সমস্যা হচ্ছে, কারণ আমি এটা বাস্তবে খেয়াল করেছি। তো কিছু 10% স্টুডেন্ট খুব ভালো, যাদের মধ্যে একটা বোঝার মানে আগ্রহ আছে, ক্যাপাবিলিটি আছে। আর অনেকে কিন্তু এমন হচ্ছে যে তারা হয়তো ভাবছে আমি কেন প্রোগ্রামটা নিয়েছি, হয়তো নিয়ে আমার ভুল হয়ে গেল, মানে কেন কম্পিউটার সাবজেক্ট নিয়েছি। তো সেই জন্যই আমি যতখানি সহজের প্রয়োজন সেইভাবে পড়ার চেষ্টা করছি, কারণ এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক ডেপথ ব্যাপার আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমি অত্যন্ত সহজে বলছি যে মডিউল জিনিসটা কী। মডিউল মানে হচ্ছে বিভিন্ন ফাইলের সমষ্টি, যেখানে একটা ফাইলের সমস্ত কোড না লেখে সেই কোডগুলোকে ভাগ ভাগ করে বিভিন্ন ফাইল তৈরি করা হচ্ছে। এরকমই আমি যে এখন কাজটা দেখালাম, সেখানে আমি 3টা ফাইল নিয়েছি, মডিউল 1, 2 আর 3। মডিউল 1-এ আমি একটা মডিউল তৈরি করেছি, মডিউল 2 থেকে আমি ইম্পোর্ট ফাংশন ইউজ করে আগের মডিউলটাকে আমি কল করেছি, এবং মডিউল 3-এর মধ্যে কি আমি ফর্ম স্টেটমেন্ট ব্যবহার করে ডাইরেক্ট ফাংশনকে কল করেছি। এই হচ্ছে আমার প্রথম 3টা কাজ কমপ্লিট, ঠিক আছে। তারপরে যেগুলো প্রোগ্রাম আছে সব আস্তে আস্তে আসবে। প্রথম পার্টে আমি বেশি প্রোগ্রামিংয়ে যাচ্ছি না, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সিলেবাস শেষ করা, এবং হচ্ছে কি আমাদের কিন্তু কী করতে হবে, পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা রাখতে শুধুমাত্র পাইথন থেকে প্র্যাকটিক্যালের ভিডিওগুলো আসবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো আগে সিলেবাস শেষ করতে হবে। আরেকটা ব্যাপার, তুমি অনেকে বলছো স্যার কমন দিন, কমন এবছর আমি দিব না, কারণ কমনের কোনো ব্যাপার নেই। এমসিকিউ প্রশ্ন কমন কখনো হয় না। অনেক বাজারে বিভিন্ন কমনের বই বেরিয়েছে, সাজেশনের বই বেরিয়েছে, তোমরা ফলো করতে পারো। আমি কিন্তু কোনো কমন দেবো না, কারণ অবশ্যই দেবো কমন, এক বছর যাক, প্রশ্নপত্র বুঝি। তো সাজেশান নিয়ে কোনো ব্যাপার নেই, বই পড়ো, ভিডিওগুলো দেখো, আশা করি কমন পড়বে। আমি এটা প্রথমেই বলেছিলাম, কারণ তোমাদের কিন্তু এমসিকিউ, 1000 এমসিকিউ পড়লেও কমনের কোনো ব্যাপার নেই, তোমরা বই পড়লে বেশি ভালো কমন পাবে। আর ঠিক আছে, দেখি আমারও এক্সপিরিয়েন্স হোক, নতুন সিলেবাস। তোমরা যদি পুরাতন ভিডিও দেখো, আমি কিন্তু লাস্ট 3 বছর থেকে ভিডিও বানাচ্ছি, বিগত বছরগুলোতে কিন্তু অনেক অনেক সাজেশন দেওয়া হয়েছে, কমন দেওয়া হয়েছে, টেস্ট পেপার সলভ করানো হয়েছে, সমস্ত কিছু কমন পড়েছে। তো এই বছর দিতে পারছি না, কারণ সিলেবাসটা বুঝে উঠতেই অনেক সময় লেগে যাচ্ছে, কোন ধরনের প্রশ্ন হবে, কী টাইপের প্রশ্ন আসতে পারে। তো সাজেশান দিলাম, তোমরা খালি ওইটুকু পড়ে গেলে, পরে স্যার কিছু তো আসলো না। তো আপাতত বইটা পড়ো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি বই থেকে ফর্ম স্টেটমেন্ট হয়ে গেল। এবার ম্যাথ মডিউল। তো আমরা তো প্রথমে দেখে নিলাম কিছু বিল্ট ইন মডিউল আমাদের মধ্যে আছে, কী আছে, ম্যাথ মডিউল আছে, স্ট্যাটিস্টিক্যাল মডিউল আছে, আর কি আছে, র্যান্ডম মডিউলগুলো আছে, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে ম্যাথ মডিউলটা নিয়ে আলোচনা করব। তো পাইথনের ডট অপারেটরের সহায়তায় ম্যাথ মডিউল ব্যবহার করে বিভিন্ন প্রকার গাণিতিক অপারেশন সংক্রান্ত কাজগুলি করা হয়, যেমন পাই, বর্গমূল, পাওয়ার, ঘাত, সাইন, কস, ট্যান, সবই ম্যাথের মধ্যে আছে, সহজেই সম্পাদন করা যায়। পাইথনে মডিউল সংক্রান্ত মেথডগুলি কি, পাই আছে, স্কোয়ার আছে, সেল আছে, ফ্লোট, পাও, ফ্যাব, সাইন, কস, এগুলো হচ্ছে সব সমস্ত ফাংশনগুলোর নাম। এগুলো সব কিন্তু আমাদের ম্যাথ মডেলের মধ্যে কাজগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের গুহপালের বই থেকে দেখেছি কিছু আছে নাকি, ডাইরেক্ট ম্যাথ মডিউল শুরু করে দিয়েছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি করে করে। আচ্ছা, এবার
চলে আসি। আচ্ছা, কী করে আমরা এই কাজটা করবো? দেখো এখানে যে সিনট্যাক্স দিয়েছে, ইম্পোর্ট স্টেটমেন্টের সিনট্যাক্সের মধ্যে ইম্পোর্ট দিয়ে মডেলের নাম লিখতে হবে, তারপরে math.py নামে ফাইলটিকে সার্চ করতে হবে। যেহেতু এটা একটা বিল্ট ইন ফাংশন, এগুলো কিন্তু পাইথনের মধ্যে অলরেডি লোড করাই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ডিরেক্ট উদাহরণ দেখে নিই। যেমন তো এখানে কী করেছে, ইম্পোর্ট ম্যাথ দিয়েছে, ম্যাথকে হচ্ছে কল করেছে, ভ্যালু সমস্যা ম্যাথ ডট স্কোয়ার রুট। এসকিউআরটি কিন্তু ম্যাথ মডেলের একটা ফাংশন, ম্যাথ ডট স্কোয়ার রুট দিয়েছে 625, প্রিন্ট ভ্যালু, মানে এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করেছে, আউটপুট কত আসবে 25। কেন আসলে 25? কারণ 625 বর্গমূল কিন্তু 25ই হয়। তো যদি আমরা এই কাজটাকে এখানে করে দেখি, তো আচ্ছা আমি এখন এই কাজটাকে আমার এই ফর্ম, আচ্ছা এই 2 নম্বর মডেলের মধ্যে আমি করে দেখি যে কী হয়। আমার যেখানে পেজটা ছিল, আচ্ছা এবার সবগুলো খুলে নিই, সুবিধা হবে। এখানে আমার 3টা ফাইল ছিল, আমি চাচ্ছি একটা নতুন ফাইল বানিয়ে নিই না, নিউ ফাইলে যাচ্ছি, নিউ ফাইলটাকে আমি আবার ছোটো করে নিই, ছোটো করে নিয়ে এখান থেকে আমি জাস্ট লিখে নিচ্ছি ইম্পোর্ট ম্যাথ করলাম, এবার ভ্যালু বা ভ্যালু সমস্যা কী করলাম, ম্যাথ ডট এসকিউআরটি ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম 625। এবার যেমন করি প্রিন্ট ভ্যালু করলাম, এটাকে আমি সেভ করে নিচ্ছি, আমার ওই ফাইলে সব সেভ করে নিই, ডেস্কটপের মধ্যে মডেলের মধ্যে সেভ করে নিচ্ছি, দিয়ে দিলাম হচ্ছে M3 M4 MOD, আচ্ছা মডেল 4.py বলে সেভ করে নিচ্ছি, জাস্ট রানে গিয়ে রান করছি, দেখো কত আসলো আউটপুট 25.0। ঠিক আছে, তার মানে এখানে কি কাজটা কী হচ্ছে, আমি যে ভ্যালুটা এখানে দেবো 625, এই হচ্ছে স্কোয়ার রুটটা কিন্তু আমাদের ফ্লোটে বেরোলো। ঠিক আছে, এই একইভাবে কিন্তু আমাদের যতগুলো আছে, পাই আছে, তারপর কি আছে, স্কোয়ারটা তো আমাদের হয়ে গেল। এবার যদি আমি বইটা খুলে দেখি, এটা কী আছে আমাদের, পাইথনে ব্যবহৃত বিভিন্ন ম্যাথ মডেল সংক্রান্ত মেথডগুলি হচ্ছে কি, পাই আছে, স্কোয়ার আছে, সেল আছে, এদের কাজগুলো আমার দেখতে হবে। দেখো এসকিউআরটি তো আমাদের এখানে হয়ে গেল, ইম্পোর্ট ম্যাথ করেছে, এক্স এর ভ্যালু 121, ওয়াই ভ্যালু 81, এবার একটা ভেরিয়েবল আছে রেজাল্ট 1, এখানে ম্যাথ স্কোয়ার করেছে এক্সকে, রেজাল্ট 2 এর মধ্যে করেছে স্কোয়ার করেছে ওয়াইকে, এবার প্রিন্ট করেছে রেজাল্ট 1 রেজাল্ট 2, জাস্ট আউটপুট কী হবে এখানে দেখো, 121-এর জন্য 11 আর 81-এর জন্য কত হলো 9। খুব সোজা। এবার পায়ের কাজটা কি, পায়ের মান কত আমাদের 22/7, যার মান হচ্ছে 3.142। তো এই মেথডের সাহায্যে বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করা যায়। দেখো বৃত্তের পরিধি সূত্র কি পাই আর স্কোয়ার, আর ক্ষেত্রফল সূত্র কি 2πr, সেক্ষেত্রে আমরা কিন্তু পাই মেথডটা ইউজ করব। যেমন ধর প্রথমে হ্যাশ কমেন্টে লিখে দিয়েছে সার্কামফারেন্স মানে পরিধি কত 2πr, এবং এই জায়গায় কত পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার ইম্পোর্ট ম্যাথ, আমাকে ম্যাথকে ইম্পোর্ট করতে হবে, রেডিয়াস নিয়ে নিলাম 7, সার্কামফারেন্স মানে কি পরিধি 2 স্টার ম্যাথ ডট পাই, যেটা আমি পাইকে কল করবো ম্যাথ মডেল দিয়ে, ম্যাথ ডট পাই স্টার রেডিয়াস, তাহলে কী হবে আউটপুটটা, 2 মানে 2, ম্যাথ ডট পাই মানে 22/7, আমার এখানে রেডিয়াস কত 7, যখন আমি সার্কামফারেন্সটাকে এখানে প্রিন্ট করছি, তাহলে আমার আউটপুট কী আসছে দেখো, এই যে 31.41। এটা কী করে আসলো, 2 ইন্টু 22/7 ইন্টু 7, 7 কাটা, 7 কেটে যাচ্ছে, 22 ইন্টু 2 হচ্ছে 44, কিন্তু এখানে কত আসলো আমার, কেন 2 ইন্টু ম্যাথ ডট পাই ইন্টু স্টার রেডিয়াস 44, এখানে 31 কেন আসলো, আর দেখি পরের ক্ষেত্রে কী আসছে, ম্যাথ ডট পাই রেডিয়াস মানে আর স্কোয়ার, আর আমার 7 7 49 থেকে পাই 22/7, এটা কী করে আসলো, 2πr। আচ্ছা এটা যদি আমি একটু প্রোগ্রামটা করে দেখে নিই একবার, সুবিধা হয় আমার, একটু ওয়েট করো তো, এখানে দেখে নিচ্ছি আমি ম্যাথ ডট পাই, আমি করে দিলাম এখানে সি ইকুয়াল টু, আচ্ছা আর নিয়ে নিলাম আমি হচ্ছে 7,
সি ইকুয়াল টু 2 স্টার ম্যাথ ডট পাই স্টার আর। এবার যদি আমি এখানে করে দিতাম প্রিন্ট দিয়ে জাস্ট করে দিলাম হচ্ছে সি, দেখি তো সেভ করলাম, ডানে গিয়ে রান করছি। হ্যাঁ দেখো কত আসছে 43.9832, বই কিন্তু ভুল দেওয়া আছে, কারণ এটা কিন্তু 43.98 মানে এটাই আসবে। কেন আসলে কারণটা যেটা আমি তোমাদের একটু আগে বললাম, এখানে দেখো 2 ইন্টু 2 পাই আর, ঠিক আছে, আর কাটা 22/2, ঠিক আছে, এই মানে কিছুর জন্য কিন্তু আমার অ্যান্সারটা 42 ওটাই আসবে। বা একই ক্ষেত্রে যদি আমি মানে ক্ষেত্রফল বের করি তাহলে আমার কত আসছে একবার দেখে নিই আমি। তাহলে এটাকে যদি আমি কোথাও ক্ষেত্রফল, তার মানে কটা হচ্ছে এরিয়া, এরিয়া কী হবে পাই আর স্কোয়ার, তাহলে ম্যাথ ডট পাই স্টার আর স্কোয়ার, তো আর এর মাথায় করে দিলাম ব্র্যাকেট দিয়ে ডাবল স্টার 2। সেক্ষেত্রে আমি যেটা করতাম প্রিন্ট PRINT প্রিন্ট করে দিলাম হচ্ছে এ, দেখি আউটপুট কত আসতো, দেখো 153.9380। তো বইয়ে সেই হিসেবে কিন্তু আউটপুটটা এখানে ভুল দেওয়া আছে। 78 কী করে আসলো বুঝতে পারলাম না, হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা, এই হলো ব্যাপার। এবার সেলের কাজটা কি, এটি সংখ্যাকে নিকটতম পূর্ণ সংখ্যা পর্যন্ত রাউন্ড করা যায়। তার মানে দেখো ইম্পোর্ট ম্যাথ করেছে, প্রিন্ট ম্যাথ ডট সেল 11.6, এতে কী হবে নিকটতম হচ্ছে সংখ্যা পর্যন্ত রাউন্ড ফিগার, তাহলে 11.6 মানে যেহেতু 11.5-এর ওপরে আছে সেক্ষেত্রে আউটপুট আমার দেবে হচ্ছে 12, ঠিক আছে। আর যেহেতু -5.4 সেক্ষেত্রে আমার -5 হবে, কারণ 4 আছে, দুটো হচ্ছে পয়েন্টের 5-এর বেশি হলে তোমার এটা 6 আসতো, -6 আসতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার -5 আসবে। তাহলে সেলের কথা বুঝতে পারলে নিকটতম রাউন্ড ফিগারটা আসবে। ফ্লোরের কাজটা কী হচ্ছে, ধনাত্মক ফ্লোটিং পয়েন্টের সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র ইন্টিজার সংখ্যাটি রিটার্ন দেয়। তার মানে আমি যদি এখানে দেখো করি ফ্লোর ম্যাথ ডট ফ্লোর 16.7, আমাকে এখানে খালি মাত্র ইন্টিজারটা আসবে, পয়েন্টটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। আবার যদি মাইনাস দিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে তারপরে নেগেটিভটা নেবে আমার। কিন্তু যদি ঋণাত্মক ফ্লোটিং পয়েন্ট সংখ্যাকে প্রকাশ করা হয় তবে আমাদের ঋণাত্মক অসীমের দিকে রাউন্ড করে। যদি আমার -8.2 থাকে, -8.35 যাই হোক না কেন, আউটপুট কিন্তু আমার -9-এ আসবে। তাহলে কী হচ্ছে, যদি আমার ধনাত্মক সংখ্যা হয় তবে আমার মানে 16.7, 16.9 যাই হোক না কেন আমাদের আউটপুট হবে 16। আর যা মাইনাস থাকে তবে আমার পরেরটা আসবে আউটপুট, ঠিক আছে। আচ্ছা, এবার যে পাও মানে পাওয়ার, আমরা জানি পাওয়ার কী হয়, যেমন প্রিন্ট পাও 2,3, তবে 2-এর মাথায় 3, তার মানে 2-এর কিউব 8 আসলো। প্রিন্ট পাও অফ 3,3, 3-এর কিউব 3×27 আসলো। আর প্রিন্ট পাও 2 অফ 7, মানে 2-এর মাথায় 7, 2-কে 7 বার গুণ 128, এই কিন্তু আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। এবার যদি আমি করতাম x5 y3 পাও এক্স অফ ওয়াই, তার মানে কিন্তু আউটপুট হবে 125। খুব সহজ ব্যাপার। ফ্যাপসে কী হচ্ছে, পাইথনে এই ফাংশনটি মাইনাস চিহ্ন ছাড়া একটি সংখ্যার পরম মান নির্ণয় করে এবং ফলাফলটিকে ফ্লোটিং পয়েন্ট সংখ্যা হিসাবে বের করে দেয়। তার মানে হচ্ছে পরম মান বের করবে। যেমন দেখো ম্যাথ ডট ফ্যাপস কী করলো এখানে -90, এর পরম মান হচ্ছে 90.0। ম্যাথ ডট ফ্যাপস 90, এই ক্ষেত্রে কিন্তু 90.0 আসবে। ম্যাথ ডট ফ্যাপস -12.75, এক্ষেত্রে 12.75, মানে মাইনাস থাকলে একে ধনাত্মক করে দেবে, ধনাত্মক থাকলে যা আছে তাই প্রিন্ট হবে, আবার মাইনাস থাকলে একে মানে পজিটিভ করে দিচ্ছে, 18.6 যা আছে তাই। তাহলে আপনার ফ্যাপসের কাজটাই হচ্ছে মাইনাস বাদ দিয়ে সেই মানটাকে প্রিন্ট করে দেবে। ওকে, এবার কি আছে সাইন ভ্যালু, যেটা আমরা কিন্তু মানে ত্রিকোণমিতিতে করে এসেছি। তো ম্যাথ ডট ইম্পোর্ট ডট ম্যাথ আছে ডিগ্রি 90। এবার কী হলো, রেডিয়ান বলে একটা ভেরিয়েবল নিয়েছে, ম্যাথ ডট রেডিয়ান্স ডিগ্রি। এক্ষেত্রে কী হলো, যখন এখানে ডিগ্রি হলো আর সাইন মধ্যে কী করছে ম্যাথ ডট সাইন রেডিয়ান, তার মানে সাইন রেডিয়ান বলতে কিন্তু আমার কতখানে রেডিয়ান বলতে আমার হচ্ছে এখানে দেখে নিন, ডিগ্রি ছিল 90, রেডিয়ান্সের মধ্যে হলো ডিগ্রি, ঠিক আছে। তো যখন আমরা প্রিন্ট করি সাইন অফ ডিগ্রি, ডিগ্রি ইজ সাইন, তার মানে ডিগ্রিটা আমার হলো সাইন অফ ডিগ্রি 90 ডিগ্রি, কারণ আমার 90 এখানে স্টোর হয়ে আছে, আর সাইন 90-এর মান কত 1, এটাই প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। কারণ সাইন 90 মানে কি π/2, সেখানে রেডিয়ান হচ্ছে 1,
এসব ম্যাথের ব্যাপার। জাস্ট তোমার মানে একটু জেনে রাখো, তোমার যে সাইন কস ট্যানের যে চার্টটা ছিল ওই চার্ট থেকে মানগুলো এসছে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। কসের ক্ষেত্রে একই ব্যাপার, কস এখানে ডিগ্রি আছে 0, তার মানে কস 0 মান কত? 1। ট্যান, সাইন কস ট্যান 45, এখানে 45 দেখে হচ্ছে ট্যান 45 মান হচ্ছে 1। আচ্ছা, তো এই ছিল আমাদের ম্যাথ মডিউলগুলো। ভিডিও কেমন লাগলো জানিও। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে তোমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে, 78তম আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হচ্ছে। তো প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা। এটা আমার প্রথমেই বলা দরকার ছিল, যাই হোক শেষে বলে ফেললাম। ভাবছিলাম হয়তো ভিডিওটা আজকেই আপলোড দিয়ে দেবো, কিন্তু 12টা বেজে গেছে, আজকে আপলোড দেওয়া হচ্ছে না। আগামীকাল তোমার মানে সকালেই পেয়ে যাবে, ফার্স্ট হাফে পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো। পরের ক্লাসে কিন্তু আমরা বাকিটা শেষ করে দেব। তোমরা যদি ভালো লাগে লাইক করবে, যার যেখানে প্রশ্ন কমেন্ট করে জানাও, প্রত্যেকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক, বাই। সিলেবাস অবশ্যই শেষ হবে, শুধু তোমাদের ভালোবাসা, লাইক কমেন্ট শেয়ার চাই। ওকে, বাই, ভালো থেকো।